আসসালামু আলাইকুম। সায়েন্স কেয়ার পেজে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দুটি যৌগের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি বা কোনটির ব্যাপন দ্রুত ঘটে? এই ক্ষেত্রে তোমার যে কোনো দুইটা যৌগ বা তিনটি যৌগ দিয়ে বলতে পারে যে কোনটির ব্যাপন হার বেশি বা কোনটির ব্যাপন দ্রুত ঘটবে বা কোনটির ব্যাপন ধীরে ঘটবে। তোমার এখানে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি যে কোনো প্রশ্ন বা যে কোনো যৌগ আসলেই তুমি এখানে পারবে। প্রশ্নটা হচ্ছে এখানে HCl হাইড্রোজেন ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি অথবা কোনটির ব্যাপন দ্রুত ঘটবে। তো ব্যাপন হচ্ছে আণবিক ভরের উপর নির্ভর করে। আমরা জানি যে সকল যৌগ বা মৌলের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এবং যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি বা তার ব্যাপন দ্রুত ঘটবে। তাহলে আমরা এই দুটি যৌগের মধ্যে দেখব কার আণবিক ভর কম এবং কার আণবিক ভর বেশি। তাহলে কিন্তু আমরা প্রশ্নটির উত্তর সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। তো হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হয়, ভর সংখ্যা হয়। তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1 আর ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35.5। তাহলে আসলে কত? 36.5। এটার আণবিক ভর 36.5। আর একটি যৌগ আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, কিন্তু ভর সংখ্যা হচ্ছে 14। নাইট্রোজেনের ভর সংখ্যা 14 প্লাস হাইড্রোজেনের ভর সংখ্যা 1 গুণন, এখানে হাইড্রোজেন আছে কয়টি? 4টি, তার মানে 4 দ্বারা গুণ হবে, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন আবার আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে যদি আমরা এটা যদি যোগ করি, 14 আর 16 30, 30 আর 4 34, 34 আর 1 35। তাহলে এটার আণবিক ভর কিন্তু 35। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 36.5 আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 35। তাহলে এই দুইটি যৌগের মধ্যে কিন্তু আণবিক ভর কম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। আমরা কি জানি? আমরা জানি যে যৌগের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি বা তার ব্যাপন দ্রুত ঘটবে। এখানে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 35, হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর অপেক্ষা কম। তাহলে এখানে আমরা যদি ব্যাপন হারে যদি ক্রমে যদি দেখি, তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপনটা দ্রুত ঘটবে, অর্থাৎ আগে ঘটবে। কিন্তু এটা বাংলা লিখবে যে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম, সুতরাং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি বা ব্যাপন দ্রুত ঘটবে। এখন যদি আসে যে কোনটির ব্যাপন ধীরে ঘটবে, তাহলে আর উল্টাটা হবে, যার আণবিক ভর বেশি তার ব্যাপন ধীরে ঘটবে। এখানে হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি দিলে হাইড্রোজেন ক্লোরাইডের ব্যাপন কি হবে? ধীরে ঘটবে বা ধীরে হবে। এরকম ভাবে কিন্তু আমরা দুটি যৌগের আণবিক ভর তুলনা করে ব্যাপন হারের তুলনা করতে পারি। এটা কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য আসে এবং MCQ-তে ব্যাপক পরিমাণে আসে। এই বিষয়টা তোমরা বাসায় আরো বিভিন্ন যৌগতে ট্রাই করবে। ধন্যবাদ।